পারিবারিক বিবাদেও শাসকযোগ বেলেঘাটা কাণ্ডে নাম জড়াচ্ছে তৃণমূলের। হামলার ঘটনায় নাম উঠে আসছে প্রমোটার রাজু নস্করের। সৌরভের আত্মীয়দের দাবি ঘটনার পিছনে শাসক মদত। রাজু নস্করের মদতেই হামলা চালায় সৌরভ। রাজু নস্করের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সৌরভ। অভিযোগ সৌরভ দাসের আত্মীয়দের। এলাকায় পরেশ পালের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত রাজু নস্কর। যদিও ঘটনায় নিজের যোগ অস্বীকার করেছেন রাজু। তার দাবি পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। পারিবারিক বিবাদেও শাসক যোগ এমনটাই প্রশ্ন উঠছে, কারণ বেলেঘাটা কাণ্ডে নাম জড়াচ্ছে তৃণমূলের। হামলার ঘটনায় নাম উঠে আসছে প্রমোটার রাজু নস্করের। সৌরভের আত্মীয়দের দাবি যে ঘটনার পেছনে শাসক মদত। রাজু নস্করের মদতেই হামলা চালায় সৌরভ। রাজু নস্করের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সৌরভ। অভিযোগ সৌরভ দাসের আত্মীয়দের। এলাকায় পরেশ পালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজু নস্কর। যদিও ঘটনায় নিজের যোগ অস্বীকার করেছেন রাজু। তার দাবি পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। বেলেঘাটা কাণ্ডে নাম জড়াচ্ছে তৃণমূলের। হামলার ঘটনায় নাম উঠে আসছে প্রমোটার রাজু নস্করের এবং সৌরভের আত্মীয়দের দাবি যে ঘটনার পিছনে শাসক মদত রয়েছে। রাজু নস্করের মদতে হামলা চালায় সৌরভ এবং এই রাজু নস্করের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সৌরভ। অভিযোগ সৌরভ দাসের আত্মীয়দের। এলাকায় পরেশ পালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজু নস্কর। যদিও ঘটনায় নিজের যোগ অস্বীকার করেছেন রাজু। তার দাবি পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল। ইন্দ্রনীল, বেলেঘাটা কাণ্ডে এবারে নাম জড়াচ্ছে তৃণমূলের। হামলার ঘটনায় নাম উঠে আসছে প্রমোটার রাজু নস্করের, এমনটাই খবর সামনে আসছে। কি আপডেট রয়েছে? একদমই, দেখো যেটা গতকালকের ঘটনা, 34 নম্বর ওয়ার্ড, কেএমসি 34 নম্বর ওয়ার্ড, সেখানেই বারবার যে আক্রান্ত সময় দাস তিনি বলছেন যে যে আক্রমণ করেছে অর্থাৎ সৌরভ, সেই সৌরভ তাকে আঘাত করেছে এবং শুধু তাই নয়, সৌরভ হচ্ছে রাজু নস্করের ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু দাবি করছেন তিনি এবং সেই মর্মে তিনি অভিযোগও জানিয়েছেন পুলিশের কাছে। এর আগেও তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, এমনটা কিন্তু অভিযোগ সময় দাসে। যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত তাদের তরফ থেকে, অর্থাৎ সৌরভ গতকালকেই যেটা জানিয়েছিল যে এটা তাদের পারিবারিক বিষয় এবং শুধু তাই নয়, রাজু নস্কর তিনিও নাকি বলেছেন যে এটা তাদের পারিবারিক বিষয়। যদিও এই বিষয়ে সময় দাস বলেনি, তিনি বলছেন যে এর আগে অর্থাৎ তৃণমূল করেন তার দাদা এবং সৌরভ সেও তৃণমূল করে, দুজনেই তৃণমূল করে, কিন্তু রাজু নস্করের বেশ কিছু বিষয় নিয়ে তার দাদা আপত্তি জানিয়েছিল এবং এই দাদাকে খুঁজতেই এসেছিল সৌরভ। সময় দাসের ভাইপো এক প্রকার সৌরভ, সেই সৌরভ এসেছিল এবং তাকে না পেয়ে, অর্থাৎ তার নেতাকে না পেয়ে তার উপরেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, এমনটাই কিন্তু অভিযোগ সময়ের। এবং সময়কে বাঁচাতে যান তার মা শিবানী দাস, তিনিও আঘাতপ্রাপ্ত হয়েছেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হয়েছে। যদিও গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ এবং গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। আপাতত একজনকে ডিটেন করা হয় প্রথমে, তারপর তাকে আটক করে আজকে রাখা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। একেবারে ইন্দ্রনীল, ঘটনা নিজের যোগ অস্বীকার করেছেন রাজু। তার দাবি যে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা।
একদমই তারা দাবি করছেন, অর্থাৎ রাজু নস্কর এবং যে সৌরভ, তারা প্রত্যেকেই দাবি করছেন যে তাদের এটা পারিবারিক ঘটনা, অর্থাৎ সময় পারিবারিক ঘটনার এই জেরেই কিন্তু আক্রান্ত হয়েছে। যদিও সময় স্পষ্টতই বলছেন যে রাজু নস্করের বেশ কিছু কাজে তার দাদা আপত্তি জানিয়েছিল, তার দাদার সততার সঙ্গে তৃণমূল কংগ্রেস করে, ফলে সেই কারণের জন্যই তার দাদাকে আক্রমণ করা হয়েছিল এবং তার দাদা বাড়িতে না থাকায় তার মা এবং সময় দুজনের ওপর আক্রমণ চালানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। বেশ, অন্যদিকে তো পরিবারের লোকজনরা বলছেন এটা শাসক দলের মদতেই ঘটনা ঘটানো হয়েছে। একদমই, দেখো তারা বলছেন যে শাসক দলের ছত্রছায়াতেই থাকে রাজু নস্কর এবং রাজু নস্করের ছত্রছায়ায় থাকে হচ্ছে সৌরভ, এমনটাই কিন্তু তাদের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে, অর্থাৎ সময়ের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। ফলে কোথাও গিয়ে সেই জায়গাটা দাঁড়িয়েই কিন্তু সৌরভ এমন ভাবে আক্রমণ করতে পেরেছে। এর আগেও তাদেরকে শাসানো হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ পরিবারের, অর্থাৎ সময়ের পরিবারে। এর আগেও একাধিকবার তাদেরকে শাসানো হয়েছে, কিন্তু কালকেই হঠাৎ করেই সে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। দুপুর থেকে বিকেলের দিকে এমন ঘটনা হয় এবং যথেষ্টই আতঙ্কিত রয়েছেন তারা। পুলিশি নিরাপত্তার দাবি জানাচ্ছেন যে তারা যথেষ্টই ভীত এবং তাদের আবারও এরকম ভাবে আক্রমণ করা হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন সময়ের পরিবার। বেশ, ধন্যবাদ ইন্দ্রনীল। বেলেঘাটা কাণ্ডে যেমনটা তথ্য উঠে আসছে যে বেলেঘাটা কাণ্ডে নাম জড়াচ্ছে তৃণমূলের, হামলার ঘটনায় নাম উঠে আসছে প্রমোটার রাজু নস্করের এবং সৌরভের আত্মীয়দের দাবি যে ঘটনার পিছনে শাসক মদত। রাজু নস্করের মদতে হামলা চালায় সৌরভ এবং রাজু নস্করের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সৌরভ। অভিযোগ সৌরভ দাসের আত্মীয়দের। এলাকায় পরেশ পালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজু নস্কর।